একটা শ্রেণী আজকের যারা বিরোধী দল তারা তৎকালীন ইন্টারিম গভর্নমেন্টের উপর একদম ভর দিয়ে যা যা করা দরকার সব কিছু ন্যায় অন্যায় মানে বোধ অবোধ সব কিছু তারা করিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং অনেক ক্ষেত্রেই তারা সেইখানে বিজয়ী হয়েছে। জুলাই সনদ ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতি আমরা সংসদে দেখতে পাচ্ছি। গত কয়েকটি কার্যদিবসেই বিরোধী দলের ওয়াকআউটের মতো ঘটনা আজকে ঘটেছে এবং সরকারি দলের পক্ষ থেকে মুলতবি প্রস্তাব অর্থাৎ আপনাদের পক্ষ থেকে মুলতবি প্রস্তাব জুলাই সনদ ইস্যুতে আনার কথা বলা হয়েছে। আমরা গতকাল দেখেছি যে সংবিধান সংশোধন কমিটি তৈরি করা হলো। একেবারে সামগ্রিক পরিস্থিতিটা আসলে কোথায় আছে? জুলাই সনদ নিয়ে কিন্তু যতটা না, এই গণভোটটা স্বীকৃতিটা সংবিধানের সংস্কার হবে কিনা সেটা নিয়ে, সেটার আপনি দেখেন প্রথমত আমি বলবো যে বিএনপি প্রত্যেকটা ব্যাপারে যখনই শুরু হয়েছিল তখনই কিন্তু এটার সুবিধা কি অসুবিধা কি হতে পারে কি হতে না পারে কি এই কথাগুলো বিএনপি বলেছে। বিএনপির আজকের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি সংবিধানের এই সংস্কারের প্রথম সদস্য বিএনপির পক্ষ থেকে ছিলেন, তো উনি বলেছেন বিএনপি বলেছেন, তখন তারা কিন্তু এগুলো মাথায় তুলে নেয় এবং একটা শ্রেণী আজকের যারা বিরোধী দল তারা তৎকালীন ইন্টারিম গভর্নমেন্টের উপর একদম ভর দিয়ে যা যা করা দরকার সব কিছু ন্যায় অন্যায় মানে বোধ অবোধ সব কিছু তারা করিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং অনেক ক্ষেত্রেই তারা সেইখানে বিজয়ী হয়েছে। সেই বিজয়ী হওয়ার একটা জায়গায় কিন্তু এই গণভোটটা, যে গণভোটটা সত্যিকার অর্থে সংবিধানেই ছিল না। বিএনপি বলেছিল এটা তো সংবিধানে নাই, তারা কথা শুনে নাই, বলছে এই জন্য গণভোট হবে। এই সংবিধানে না থাকা গণভোটটাকে কিন্তু গণভোটে রূপান্তরিত করার আগে একটা গণভোট করা দরকার জনগণের কাছে, যে এই গণভোটটা হতে পারে কিনা, যেহেতু সংসদ নাই, যেহেতু সরকার নাই মানে নির্বাচিত, সেই কারণে গণতন্ত্রকে রক্ষা করার জন্য এবং সংবিধানকে টিকিয়ে রাখার জন্য আরেকটা গণভোট করা উচিত ছিল। এই কথাগুলো কিন্তু আপনাদের মাধ্যমে আমরা কিন্তু অনেকবার বলেছি যে এটা কিন্তু আইনের মধ্যে নাই। তারপরেও কিন্তু তারা মনে করেছিল ওই সময় সংস্কার কমিটির চিফ যিনি উনি মনে করেছেন এবং সরকার ইন্টারিম প্রধান সহ কিছু ব্যক্তি ওইখানের মধ্যে যারা একদম ডিপেস্ট ব্যক্তিগুলো যারা খুব গভীর নিয়ে ভাবত, তারা কিন্তু এইসবকে আমলই দেয় নাই। তো বিএনপির সামনে টার্গেটটাই ছিল যে যে পর্যন্ত নির্বাচন না হবে গণতন্ত্রকে সমুন্নত রাখা যাবে না। আগে আমার মেইন জিনিসটা হচ্ছে নির্বাচনের জন্য বিএনপি তখন সবকিছু আসলে মেনে নেয় নাই। আপনি এই যে বলেন, আমি বলি প্রত্যেকটা ব্যাপারে বিএনপি আর্গুমেন্ট করেছে, বিএনপি সত্যতাটা তুলে ধরেছে।